বিসিএস এ একটা প্রশ্ন এসেছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আদর্শ মানব ছিলেন, এটা কোন ধরনের বাক্য? তো অনেকে কিন্তু এই প্রশ্নের উত্তর সহজে দিতে পারে নাই। অনেকের কাছে মনে হলো সেন্টেন্সটা অনেক বড়, তাহলে এটাকে সরল বাক্য হবে নাকি জটিল বাক্য হবে না কোন বাক্য হবে, অর্থাৎ তার মধ্যে কিন্তু কনফিউশন তৈরি হয়ে গেছিল। আমার আজকের ক্লাস করার পরে তোমার কাছে এই বাক্য নিয়ে আশা করি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকবে না। শিক্ষার্থীরা, আসলে আমরা খুব সহজেই অর্থাৎ একটা শব্দ দিয়ে সরল বাক্যটা শিখে ফেলাই। আশা করি সরল বাক্য তুমি কোনোদিন ভুলবে না। একটা সেন্টেন্সে যদি একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তখন আমরা তাকে খুব সহজে বলতে পারি সরল বাক্য। শিক্ষার্থীরা, তাহলে আমাদের সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া এই সম্পর্কে একটু স্বচ্ছ ধারণা থাকতে হবে। আসলে আমরা জেনে নেই সমাপিকা ক্রিয়া কি এবং অসমাপিকা ক্রিয়া কি। সমাপিকা ক্রিয়া যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থ বা ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পায় তখন তাকে বলা হয় সমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে না বা সম্পূর্ণ হয় না তখন আমরা তাকে বলি অসমাপিকা ক্রিয়া। তো শিক্ষার্থীরা, তোমরা দুইটা উদাহরণ খেয়াল করো, উদাহরণ দেখলে বুঝতে পারবে। শিক্ষার্থীরা, উদাহরণটা তোমরা একটু খেয়াল করো। 1 নাম্বার, এখানে খেয়াল করো, তুমি কাজটি করো। এই যে একটা সেন্টেন্স বা বাক্য, এই বাক্য তুমি কাজটি করো, এই করো শব্দটা কিন্তু ভার্ব, অর্থাৎ এই সেন্টেন্সে কিন্তু সম্পূর্ণভাবে সেন্টেন্সটা সম্পূর্ণ হয়েছে, তাহলে এটাকে আমরা বলবো সমাপিকা ক্রিয়া। 2 নাম্বার উদাহরণটা একটু খেয়াল করো, তুমি কাজটি করলে। আচ্ছা, এটাও কিন্তু একটা সেন্টেন্স, তাই না? তো এই যে একটা সেন্টেন্স, এই একটা সেন্টেন্সে তুমি কাজটি করলে, এই করলেটা মূলত এখানে ভার্ব। তাহলে এই যে করলে দ্বারা কি আমি সেন্টেন্সটা সম্পূর্ণ করতে পেরেছি, এরপরে কিন্তু আরো অনেক কিছু ওয়ার্ড বা শব্দ বাকি আছে, তাই না? তাহলে এটাকে আমরা বলবো অসমাপিকা ক্রিয়া। আশা করি সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া সম্পর্কে তোমাদের আর কোনো প্রশ্ন নাই। তো শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বলেছিলাম একটাই সমাপিকা ক্রিয়া থাকলেই তখন আমরা তাকে বলবো সরল বাক্য। তবে এটা মাথায় রাখতে হবে যে একটা সেন্টেন্স বা বাক্যের মধ্যে অনেকগুলা অসমাপিকা ক্রিয়া থাকতে পারে, তবে অবশ্যই ওই সেন্টেন্সের লাস্টে অর্থাৎ সবার শেষে একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। একটা সমাপিকা ক্রিয়া থাকলেই সেটাকে আমরা খুব সহজেই বলতে পারবো এটা সরল বাক্য। তো আমি তোমাদের প্রথমেই একটা উদাহরণ দিয়েছিলাম, উদাহরণটা একটু খেয়াল করো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আদর্শ মানব ছিলেন। তো শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে এই যে ছিলেন, এই ছিলেন শব্দটা মূলত ভার্ব, অর্থাৎ এই সেন্টেন্সে বা বাক্যে কিন্তু একটাই সমাপিকা ক্রিয়া আছে, ছিলেন। তাহলে এটাকে আমরা বলবো সরল বাক্য। আরো কিছু উদাহরণ খেয়াল করো, সেন্টেন্সটা খেয়াল করো, ধনীরা প্রায় কৃপণ হয়। এই সেন্টেন্সে বা এই বাক্যে হয়টা মূলত ভার্ব। তো খেয়াল করো, এই সেন্টেন্সটা কিন্তু সম্পূর্ণ হয়েছে, এজন্য এটাকে আমরা বলবো সমাপিকা ক্রিয়া, অর্থাৎ এটা একটি সরল বাক্য। জ্ঞানী লোক সকলের শ্রদ্ধা পান। তো শিক্ষার্থীরা খেয়াল করো, এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সে পান, এই পান শব্দটা মূলত আমরা বলতে পারি ভার্ব বা ক্রিয়া, অর্থাৎ এই সেন্টেন্সটা কিন্তু সম্পূর্ণ হয়েছে, তাহলে এটাকে আমরা বলবো সরল বাক্য। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বলেছিলাম যে অবশ্যই একটা সমাপিকা ক্রিয়া থাকবে, তবে অনেক ক্ষেত্রে একটা বাক্যের মধ্যে অনেকগুলো অসমাপিকা ক্রিয়া থাকতে পারে, সেটাকে আমরা সরল বাক্য বলবো। তো আমরা আসো একটু খেয়াল করি, তুমি এলে আমি যাব। এই যে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সে খেয়াল করো, তুমি এলে আমি যাব, এখানে কিন্তু দুইটা ভাব। তুমি এলে, এটা কি আমার কি বাক্যটা সম্পূর্ণ হয়েছে? তুমি এলে যদি এইটুকু আমি বলি তাহলে কিন্তু আমার বাক্যটা সম্পূর্ণ হচ্ছে না। তুমি এলে আমি যাব, এটা দ্বারা একটা বাক্য কিন্তু সম্পূর্ণ হচ্ছে। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে এলে শব্দটা ভার্ব আর যাব শব্দটা ভার্ব। তাহলে আমরা সমাপিকা ক্রিয়া কোনটা বলতে পারবো? এই যে এলেটা বলবো অসমাপিকা ক্রিয়া এবং যাব এই শব্দটাকে আমরা বলবো হচ্ছে সমাপিকা ক্রিয়া। অর্থাৎ আমি তোমাদের কি বলছিলাম, একটা বাক্যের মধ্যে যদি অনেকগুলো অসমাপিকা ক্রিয়া থাকে এবং একটি সমাপিকা ক্রিয়া থাকে, তাহলে যাব শব্দটা দ্বারা কি হচ্ছে একটি সমাপিকা ক্রিয়া বোঝাচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো একটা সরল বাক্য। আর একটা উদাহরণ খেয়াল করো,
দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? তো শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা একটা ভার্ব বা ক্রিয়া, আবার দাঁড়িয়ে এটাও আরেকটা ক্রিয়া, দেখছো এটা আরেকটা ক্রিয়া। অর্থাৎ এটাকে আমরা যদি সহজ করে বলি, দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দুইটা শব্দ হচ্ছে অসমক্রিয় ক্রিয়া, দেখছো এটা হচ্ছে সমক্রিয় ক্রিয়া, কারণ দেখছো দিয়ে কিন্তু সেন্টেন্সটা শেষ হয়েছে। তাহলে শিক্ষার্থীরা আমি তোমাদের কি বলছিলাম, যে একটা সেন্টেন্সে বা একটা বাক্যে যদি একটা সমক্রিয় ক্রিয়া থাকে, অনেকগুলো অসমক্রিয় ক্রিয়া থাকতে পারে, সেটাকে আমরা বলবো সরল বাক্য। তাহলে দেখো, দেখছো আছে একটা শব্দ আছে যেটা দিয়ে আমি বাক্যটা শেষ করতে পেরেছি। তো শিক্ষার্থীরা তোমাদের বইয়ে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, তুমি জাস্ট একটা এই শব্দটা মনে রাখবা যে একটা সেন্টেন্সে একটা সমক্রিয় ক্রিয়া থাকলেই তাকে আমি খুব সহজে বলবো সরল বাক্য। তুমি বিগত যে চাকরির পরীক্ষা আছে প্রশ্নগুলো তুমি দেখো, দেখে তুমি নিজেই কিন্তু সলিউশন করতে পারো। আশা করি সরল বাক্য নিয়ে কোনো শিক্ষার্থীর কোনো সমস্যা থাকবে না।